হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ গো টিউটোরিয়াল ইন ম্যাথ চ্যানেলস অ্যান্ড আজ ভিডিওতে ফ্রেন্ডস পর আমরা চারটি রিজনিং শেখাবো। তো চারটি রিজনিং ম্যাথ তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা তোমাদের পরীক্ষার খাতার জন্য ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই ম্যাজিক ম্যাথ দুটি অর্থাৎ এই ম্যাজিক ম্যাথ চারটি তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা দেখাতে পারবে এবং ফ্রেন্ডদের কাছে তোমরা অবাক করে দেবে। ঠিক আছে, তো পরপর চারটি ম্যাজিক ম্যাথ খুব সহজেই তোমরা শিখে নাও এবং কীভাবে তোমরা করতে হয় জেনে নাও। তো প্রথম ম্যাথটা দেখে নাও, পরস্পর ঘরগুলি উলম্ব এবং অনুভূমিকভাবে যোগ করলে 15 হবে। তো এই সংখ্যাগুলি আছে, ঠিক আছে। তো এটা কিন্তু সাধারণভাবে আসবে না বা অনেক টাইম লাগবে। দেখে নাও 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে। এই সংখ্যাগুলিকে তুমি এই ঘরগুলিকে বসাবে, উলম্বভাবে যোগ করলে 15 হবে এবং অনুভূমিকভাবে যোগ করলেও 15 হবে। তো এটা কিভাবে হবে? তো এর জন্য একটা ছোট শর্টকাট ট্রিক্স দরকার। শর্টকাট ট্রিক্সটা কি দেখে নাও। এরকম একটা জেড এঁকে নেবে, ঠিক আছে। তো জেড আঁকার পরে দেখবে 2 এর নামতা পড়বে, এখানে 2 বসাবে এবং এখানে 2 বসাবে, অর্থাৎ 2 এর ডবল 4 করবে। 2 দোকানে 4, 3 দোকানে 6 এবং 4 দোকানে 8, ঠিক আছে। তো এবারে দেখবে, ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করো, 4 আর 8 যোগ করলে কত হয়? 4 8 যোগ করলে আমরা সবাই জানি 12 হয়। তো 12 আর 15 হতে কত বাকি হবে? অর্থাৎ এটা আমরা যোগ করলে কত? 15 বলেছে। তাহলে 12 থেকে 15 যেতে 3 বাকি, তাহলে এখানে আমি 3 বসাবো, মানে 15 হতে 3 বাকি, 3 বসিয়ে দেবো, ঠিক আছে। তো এরকমইভাবে তুমি চারদিকটা আগে করে নাও কভার। তাহলে 4 আর 2 6, তাহলে 6 থেকে 15 হতে কত বাকি? 6 6 12, 12 3 15, তাহলে 6 3 9 বাকি এখানে। তাহলে এখানে 9 বসিয়ে দাও, ঠিক আছে। এখানে তাহলে কত বাকি? 6 6 18, এই 6 8 6 8 14, তাহলে এখানে 1 বসিয়ে দেবে, ঠিক আছে। এবারে দেখো এখানে কত বাকি? 6 8, তাহলে 8 থেকে 15 যেতে কত বাকি? 7, 8 6 2 8, তাহলে 2 আর 5 7, ঠিক আছে 7। তাহলে পড়ে রইলো কি? পড়ে রইলো এখানে দেখে নাও। তাহলে এবার চারদিকে দেখো 15 আমার হয়ে গেছে এবং একটা করে সংখ্যাই আছে। তাহলে এখানে দেখবে, তাহলে 9 আর 1 10, তাহলে এখানে 5 পড়ে রইলো, 5 এখানে। তাহলে এই সংখ্যাটা তুমি হুবহু বসিয়ে দাও এখানে, তাহলে তোমার অ্যান্সার কমপ্লিট। তো এক্সামের খাতা এবং বন্ধুদের কাছে তুমি এরকমভাবে অ্যান্সারগুলো কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো আমরা পরের অ্যান্সারটা জানবো এবং পরের অ্যান্সারটি আরও ইম্পর্টেন্ট, পরের কোশ্চেনটি, ঠিক আছে। তো আমি আর হুবহু এরকমভাবে বসিয়ে দিলাম। পরপর চারটি কোশ্চেন দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, 1 থেকে 9 যে কোনো একটি সংখ্যা নিতে বলবে বন্ধুকে, ঠিক আছে। সংখ্যা নেওয়ার পরে সেই সংখ্যাটি এখানে বসাতে বলবে, তারপরে 2 গুণ করতে বলবে, ঠিক আছে। 2 গুণ করতে বলবে, তারপরে যে গুণফলটা হবে সেটাই এই অর্থাৎ এই গুণফলটা এখানে বসাতে বলবে সেকেন্ড স্টেপে। বসানোর পরে 2 দিয়ে যোগ করতে বলবে, তারপরে সেই যোগফলটা এখানে বসাতে বলবে, বসিয়ে 5 দিয়ে গুণ করতে বলবে, 3টে স্টেপ। এবং 4 নম্বর স্টেপে এখানে বসিয়ে ওই গুণফলটা বসিয়ে 4 দিয়ে বিয়োগ করবে এবং বিয়োগফলটা তুমি বলে দেবে মনে মনে যে তোর এটা করতে হবে না, আমি বলে দিচ্ছি, তুই যে সংখ্যাটা ধরেছিলিস সেই সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যাটা হবে 6, ঠিক আছে। বুঝতে পারলে লজিকটা? ধরো তুমি তাকে বললে যে মনে মনে একটা সংখ্যা ধর, ঠিক আছে। মনে মনে একটা সংখ্যা সে ধরলো, ধরো 3, ঠিক আছে। তাহলে এখানেও 3 উত্তর আসবে, এটাই হচ্ছে লজিক। দেখে নাও কীভাবে 3 আসবে, তুমি মনে মনে বলে দেবে। এবার 6টা কমন, প্রতিবারে 6 আসবে, দেখে নাও। 3 দোকানে 6, ঠিক আছে। তাহলে এখানে 6 বসে গেল, 6 2 8, ঠিক আছে। এখানে 8 বসে গেল, 5 8 40 হয়ে গেল। তাহলে 40 এখানে বসলো, 4 নম্বর স্টেপে 40 থেকে 6 বিয়োগ করলে 46, দেখে নাও 46 এখানে এসছে, সরি এখানে 46 এসছে এখানে। তাহলে এখানে কী এলো? 40 থেকে বলা ভুল হচ্ছে, 40 থেকে 4 বিয়োগ করলে 36, আর বলি অ্যান্সার ভুল হলো কেন? 36, ঠিক আছে। তাহলে এখানে 3 এসছে, এখানে 6 এসছে, দেখো 3 প্রথম ধরেছিলাম, 3 এসছে। এটা হচ্ছে দ্বিতীয় লজিক, ঠিক আছে, সেকেন্ড লজিক। তো সেকেন্ড লজিকটা আমরা শিখে নিলাম এবং থার্ড লজিকটা আরও সহজ, এবং ফোর্থ লজিকটা আমরা কিন্তু দেখব, এটা কেউই জানে না, অর্থাৎ 99% কেউ জানে না, ঠিক আছে। ফোর্থ মানে 4 নম্বর লজিকটা বা 4 নম্বর ম্যাজিকটার জন্য তোমরা সবাই ওয়েট করো, কিংবা এটা যদি জানো স্ক্রিপ্ট করে পরের লজিকটা দেখে নাও। 4 নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সবাই দেখবে। তো দেখে নাও, 8 আর 8 যোগ করলে আমার 91 অর্থাৎ 91 আসছে। কীভাবে এটি সম্ভব হবে, ঠিক আছে, কীভাবে সম্ভব? তো দেখবে এটা আমাদের সাধারণভাবে বুদ্ধিতে আসবে না, এটা আমরা যখন দর্পণে ধরবো, ঠিক আছে, যখন তুমি আয়নাতে ধরবে বা সংখ্যাটা যখন উল্টে দেখবে, তখন কত আসবে? 8 আর 8 যোগ করলে কত হবে? অটোমেটিকভাবে এরকমই চলে আসবে আয়নাতে যখন ধরবে, 16 যোগ 8 8 যোগ 8, সরি 16 সমান 8 যোগ 8, এটাই চলে আসবে, ঠিক আছে। তো এটা কী করতে হবে? জাস্ট দর্পণ ইউজ করতে হবে, দর্পণ
ব্যবহারের ফলে এটা পেয়ে যাবে তুমি, ঠিক আছে। অর্থাৎ সংখ্যাটাকে উল্টে দিলে 91টা উল্টে দিলে 16 চলে আসবে, ঠিক আছে। তো 4 নম্বরটা আমরা পড়েছি প্রথম থেকে, খুবই ইম্পর্টেন্ট, এবং 4 নম্বরটার জন্য আমরা অবশ্যই ওয়েট করব। এবার দেখে নেব আমাদের 4 নম্বরটা। তো প্রথম থেকে বলছি 4 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বরটা তোমরা ধৈর্য ধরে দেখো। 4 নম্বরে দেখবে 3টে স্টেপ আছে, 1 2 3। অর্থাৎ 1 নম্বরে কী বলা আছে, বন্ধু তার নিজের ইচ্ছে মতো মানে তার ইচ্ছে মতো সংখ্যা বসাবে, যা 1 থেকে 9 পর্যন্ত সবকটি সংখ্যা থাকবে, ঠিক আছে। তো দেখে নাও 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলি, এই 9টা ঘর আছে, তুমি যে কোনো একটা খুশি সংখ্যা বসিয়ে নাও। তো আমি বসে নিচ্ছি 7 8 2, ঠিক আছে। 7 8 2 9 6 4, যে কোনো সংখ্যা। কি পড়ে আছে 3 5, আর কি পড়ে আছে জানো, 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 6 7 8 9, কি পড়ে আছে তাহলে 1 পড়ে আছে। তাহলে 1 দেখে নাও, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বসিয়ে নিলাম আমি, ঠিক আছে। বা বন্ধুকে বলবে এই 9টা ঘরে বসিয়ে নিতে, ঠিক আছে। সেকেন্ড স্টেপে কি করবে, তুমি উত্তর করে দেবে। অর্থাৎ এইগুলো সংখ্যা বাদ থাকবে, তার সত্ত্বেও তুমি উত্তর বলে দেবে। দেখে নাও এখানে উত্তর কি বলে দেবে, এখানে উত্তর বলে দেবে 7 8। অর্থাৎ এইটা ফলো করবে, যেরকম হুবহু আছে 7 8। এবার এখানে দেখবে, এখানে যে সংখ্যাটা থাকবে, ধর এখানে 2 আছে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে তা থেকে 2 বিয়োগ করবে, ঠিক আছে। এখান থেকে 2, তাহলে -2 করে দিই, তাহলে এখানে কী থাকবে, এখানে 0 এসে গেল, ঠিক আছে। তাহলে এখানে 0 বসিয়ে দেবে, আর সেই বিয়োগফলটা বা যে 2টা করবে এখানে বসিয়ে দেবে। বুঝতে পারলাম। ধরো নিচে দেখো, ধরো এই সংখ্যাটা আমার আছে 7 8 2, ঠিক আছে। তো লাস্টে যে সংখ্যাটা থাকবে সে সংখ্যা থেকে 2 বিয়োগ করবে, তো 2 বিয়োগ করলে 0 থাকে, এবং সেই 2টা এখানে বসিয়ে দেবে। অর্থাৎ এখানে আসবে 2 7 8 0, ঠিক আছে, এটা আসবে। কিংবা যদি সংখ্যাটা এরকমই থাকতো 7 8 9 থাকতো, তাহলে এখান থেকে 2 বিয়োগ করতে 7 হতো, তাহলে এখানে 2টা বসিয়ে, তাহলে 2 7 8 7 এটা আসতো, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তাই এখানে 7 8 2 এসছে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলাম, তাই এখানে 0 এসছে, এবং সেই 2টাকে আগে বসিয়ে দিলে। অর্থাৎ তোমার যোগফলের সংখ্যা আগে রেডি হয়নি, কিন্তু উত্তর রেডি হয়ে গিয়েছে, এটাই মেন। তাহলে তুমি কি করবে, তাহলে বন্ধুকে একটা সংখ্যা বসিয়ে নিতে বলবে, সেই সংখ্যার যোগফলের উত্তর কত হবে তুমি বলে দিলে। এবারে তুমি এই সংখ্যাটা বসাবে। এবার কী বলে, তোমার নিজের সংখ্যা বসাতে হবে। তাহলে এই সংখ্যা এখনও বসানো হয়নি, তা সত্ত্বেও উত্তর হয়ে গেছে তার মানে। এবং এটা যে তোমার ভেবেচিন্তে বসাতে হবে তাও না, তুমি জাস্ট ক্যালকুলেশন একটু করলে হয়ে যাবে। কি করবে, জাস্ট হো বসিয়ে দেবে। কি করবে, এখানে 5 বসাবে, এখানে 8 বসাবে, ঠিক আছে, 8, এখানে 3 বসাবে, এখানে 4 বসাবে। তো এবার ভাবছি এটা আমি কীভাবে বসাচ্ছি, এটা জাস্ট দেখো ফলো করে। এই সংখ্যাটা অর্থাৎ মিডিল সংখ্যা আর এই সংখ্যার যোগফল 9 হতে হবে, ঠিক আছে। এই সংখ্যার যোগফল 9 হতে হবে। তাহলে এটাও তাই হয়েছে, তাহলে এটা যোগফল 9 হতে হবে, এবং এটা যোগফল 9 হতে হবে। তাহলে তোমার এটা হুবহু ডাইরেক্টভাবে অঙ্কটা মিলে যাবে, ভালোভাবে বোঝো। এবার দেখো, তাহলে 9-এর সঙ্গে অর্থাৎ 9-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে, তাহলে 0, এবং 3-এর সঙ্গে কত যোগ করলে 6। তো এরমভাবে এটাও করেছি। তাহলে এইভাবে করলে তুমি ডাইরেক্ট উত্তরটা বলে দিতে পারলে, ঠিক আছে। তা এই হচ্ছে আমাদের আজকের লজিক এবং শেষ লজিক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং 4টে এই ম্যাথ তোমাদের কেমন লাগলো যারা প্রথম থেকে দেখেছো। পরবর্তী ম্যাথ এরকমই পাওয়ার জন্য অবশ্যই আরেকবার বলছি, সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে লাইক করো, এবং কোনো বিরুদ্ধজনক কোনো কোশ্চেন হলে কমেন্ট করো, এবং ভালো কিছু মনে হলে কমেন্ট করো। চলো, রাখছি।